নাটোরের সিংড়া উপজেলার সিংড়া বাজার এলাকায় ফয়েজউদ্দিন আহমেদ ও জমিলা আহমেদের ঘরে জন্ম হয় জুনায়েদ আহমেদ পলকের। 5 ভাই বোনের মধ্যে সবার ছোট তিনি। ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার খুব ইচ্ছা থাকলেও হয়নি। তবে ঢাকা কলেজ থেকে 2001 সালে এমএসএস এবং 2003 সালে ঢাকার জাতীয় আইন কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। এর আগে 1999 সালে সিংড়া সরকারি জিএ ডিগ্রি কলেজ থেকে স্নাতক, 1997 সালে রাজশাহী সরকারি কলেজ থেকে এইচএসসি এবং 1995 সালে রাজশাহী বোর্ডের অধীনে সিংড়া দমদমা পাইলট স্কুল থেকে এসএসসি পাশ করেন। রাজনীতির পাশাপাশি আইন পেশায় থাকা পলক নিম্ন আদালত পেরিয়ে আইনজীবী হিসাবে হাইকোর্টেও নিবন্ধিত রয়েছেন। নিজ এলাকায় কলেজে পড়ার সময় ছাত্র সংসদের সহসভাপতি নির্বাচিত হয়েছিলেন এই তরুণ নেতা। ছাত্র জীবনে আবৃত্তি, বিতর্ক ও অভিনয় করতেন পলক। 1994 সালে বয়েজ স্কাউট জাম্বুরি নাটোর জেলা দলের নেতৃত্ব দেন তিনি। পলকের স্ত্রী স্কুল শিক্ষিকা, তার স্ত্রীর নাম আরিফা জেসমিন কণিকা। এ দম্পতির 3 সন্তান। বাবা মরহুম ফয়েজউদ্দিনের পদানুসরণ করে জুনায়েদ আহমেদ 20 বছর বয়সে আওয়ামী লীগের একজন সদস্য হিসাবে রাজনীতিতে যোগ দেন। 28 বছর বয়সে সিংড়া নির্বাচনী এলাকা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ছেলে দলীয় সভানেত্রী শেখ হাসিনার বাসভবনের সামনে নিজের সমর্থকদের নিয়ে মনোনয়নের দাবিতে বিভিন্ন স্লোগান ও বিক্ষোভ শুরু করেন। এই সময় নিরাপত্তারক্ষীরা তাদের সরে যেতে অনুরোধ করলেও জুনায়েদ দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থানের ঘোষণা দেন এবং পুলিশ তাদের সরাতে পরবর্তীতে লাঠিচার্জ করতে বাধ্য হয়েছিল। এই ঘটনার পর জুনায়েদ আহমেদ এবং আওয়ামী লীগের 2 জন সিনিয়র নেতা দলীয় সভানেত্রীর ব্যক্তিগত বাসভবনে বৈঠক করেন এবং বৈঠক শেষে তিনি জানান দলীয় প্রধান তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন। এরই ফলশ্রুতিতে জুনায়েদ আহমেদ পরবর্তীতে বাতিল হওয়া 22শে জানুয়ারি নির্বাচনে দলীয় মনোনয়ন লাভ করতে সমর্থ হন। নবম সংসদের সবচেয়ে কম বয়সী এই সাংসদের উপর আস্থা রেখে নতুন সরকারের সর্বকনিষ্ঠ সদস্য হিসাবে তাকে মন্ত্রিসভায় রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিমন্ত্রী হিসাবে আওয়ামী লীগ সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ডিজিটাল বাংলাদেশ গড়ার দায়িত্বও পড়েছে তার কাঁধে। এ প্রসঙ্গে পলক বলেন, আমাকে যে কোনো মূল্যে সফল হতে হবে। বয়স কম হলেও নেত্রী আমাকে অনেক বড় দায়িত্ব দিয়েছেন। আমি ব্যর্থ হলে ভবিষ্যতে আর কেউ তরুণদের সামনে আনবে না, বড় কোনো দায়িত্বও দিবে না। তাই আমাকে সফল হতেই হবে।